আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে দুপুরবেলা রান্না করার জন্য চলে আসলাম। রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে এখানে ট্যাংরা মাছ কষানোর জন্য দিয়েছি। ট্যাংরা মাছগুলো কষানো হয়ে যাচ্ছে, এরপরে আমি জল দিয়ে দিব। তো এখানে ভাত হয়ে আসছে, ভাত বসিয়ে দিলাম। কারেন্ট ছিল না, এই জন্য গ্যাসে দিয়ে দিলাম। এখন কারেন্ট আসলো, তো আমি কারেন্টের চুলা দিয়ে দিব। কড়াই শাক ভাজা করব। সাজনে শাক, সাজনে পাতা কে কে পছন্দ করেন বলবেন। আমি পছন্দ করি। সাজনে পাতা আমার খুব পছন্দের একটা শাক। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শাক ভাজার জন্য। তো তেলগুলো গরম হয়ে যাক। আর এদিকে আমি মাছের ঝোল দিয়ে দিব। মাছ কষানি হয়ে গেছে, ঝোল দিয়ে দিই, একটু ঢেকে দিব। বাইরে বৃষ্টি হচ্ছে, এর জন্য ঘরের ভিতরে অন্ধকার। একটু ঝোল দিলাম। এগুলো হতে থাকুক। এখানে তেলগুলো গরম হয়ে আসছে। তেল গরম হয়ে গেছে, তেলের ভিতরে কিছু শুকনো মরিচ এরকম করে ছেড়ে নিয়েছি, ওগুলো দিয়ে দিব। একটু কালচে কালচে হয়ে যাক। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে তারপরে আমি রসুন বাটা দিব। এখন পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, একটু রসুন বাটা দিয়ে দিই। রসুন বাটা দিয়ে দিবেন। রসুনের গন্ধ যা, রসুনের গন্ধ গেলে তারপর আমি শাক ভাজিগুলো দিয়ে দেবো। পাতাগুলো
বসানোর গন্ধ চলে গেছে। এখন সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আবার আমি নেড়ে ছেড়ে দিব। এখানে সজনে পাতাগুলো আমি নেড়ে ছেড়ে দিলাম। আর এদিকে তরকারিগুলো দেখি। তরকারির জলগুলো আর একটু কমিয়ে আসুক, তারপর এগুলো নামিয়ে নেব। আর এখানে ভাত বসালাম, ভাতগুলো একটু দেখতে হবে। ভাত আর একটু হয়ে যাক, তারপরে ভাতের মার গালবো। আমি সজনে পাতাতে আগে লবণ দিই নাই, পরিমাণ বুঝবো না, এই জন্য। তো এখন পাতাগুলো একটু নরম হয়ে আসছে, এখন লবণ দিয়ে দিচ্ছি। বেশি পাতার ভিতরে লবণের পরিমাণ বুঝতাম না, এই জন্য দিই না। এখানে একটু নেড়ে চেড়ে দিব। এদিকে আমার মাছগুলো হয়ে গেছে, মাছের তরকারিটা। তখন আমি চুলোটা অফ করে দিই, চুলো অফ করে দিলাম, মাছগুলো ঢেকে রাখি। তো একটু পরে ভাতগুলো নামিয়ে নেব, ভাতের মার গেড়ে তুলব। তো এদিকে আমার সজনে পাতাগুলো হয়ে গেছে, এই যে দেখেন একেবারে অল্প একটু হয়ে গেছে। অনেকগুলো পাতা ছিল, এখন অল্প হয়ে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নেব। এই যে বাটিতে আমার শাকগুলো নেওয়া হয়ে গেল। তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। এই যে সব কিছু হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।